বৃক্ষের মধ্যে যেমন কল্পবৃক্ষ, ধাতুর মধ্যে যেমন সোনা, মণির মধ্যে যেমন কৌস্তবমণি এবং নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, সেরকম মাসেদের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে বৈশাখ মাস। বন্ধুরা, পৌরাণিক মান্যতা এটাই যে বৈশাখ মাস শ্রী ভগবান শ্রীহরির হৃদয় কমল থেকে সৃষ্টি হয়েছে। শ্রীহরির প্রিয় মাসগুলি যেমন কার্তিক, মাঘ, ঠিক সেরকমভাবেই বৈশাখ মাসও শ্রীহরির অত্যন্ত প্রিয় মাস এবং আমি আগেই বললাম এটা শ্রী বিষ্ণুর, শ্রীহরির হৃদয় থেকে সৃষ্টি হয়েছে এমনটাই মান্যতা। আর বাঙালিদের কাছে তো অত্যন্ত বিশেষ এই মাস, তার কারণ বাঙালিদের বছরটাই শুরু হয় এই বৈশাখ মাস থেকে এবং সামনেই আসতে চলেছে পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখ আমরা বাঙালিরা অত্যন্ত হর্ষ উল্লাসের সাথে মেতে উঠি নতুন বছরকে, বাংলার নতুন বছরকে সুস্বাগতম করার জন্য। বন্ধুরা, এই বছর অর্থাৎ বাংলার 1431 বঙ্গাব্দের পয়লা বৈশাখ পড়ছে ইংরেজির 14ই এপ্রিলে, যেটা রবিবার দিন, 14ই এপ্রিল 2024 রবিবার দিন। এই দিন বিশেষ কি ক্রিয়াগুলো আমরা করব, কি টোটকা উপায় করব এবং কিভাবে এই দিনটা পালন করলে আমাদের আগামী বাংলা নববর্ষটা অত্যন্ত সুন্দরভাবে সারাটা বছর আমরা পালন করতে পারবো এবং আমাদের উপরে বিভিন্ন রকমের দুষ্প্রভাব কেটে সৌভাগ্য আসবে, সেই বিষয়ে আজকে আলোচনা করব। আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী, সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথায় আমরা নিয়মিত বিভিন্ন রকমের জ্যোতিষ এবং বাস্তু সম্বন্ধীয় রেমেডি, প্রতিকার আলোচনা করি, যেগুলো জটিল সমস্যাকে সহজ উপায়ে সমাধান করতে পারে। বন্ধুরা, সেই সমস্ত রেমেডি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। বন্ধুরা, বৈশাখ মাসের কথা যখন উঠলো তখন প্রথম যেটা বলবো, এই মাসে যে কোনো তীর্থে বা যে কোনো নদীতে, বিশেষ করে যে কোনো পূর্ণ নদীতে স্নান করা অত্যন্ত শুভ। গঙ্গাতে আপনারা যে কেউ গিয়ে স্নান করতে পারেন, যমুনাতে স্নান করতে পারেন, অত্যন্ত শুভ হবে যদি আপনারা নর্মদাতেও বা স্নান করতে পারেন, অর্থাৎ যে কোনো নদীতেই আপনারা স্নান করুন। কিন্তু সবার পক্ষে তো সম্ভব না, তাহলে কি করবেন? তাহলে পয়লা বৈশাখের দিন আপনাদের যাদের নদীতে গিয়ে স্নান করা সম্ভব হচ্ছে না, তারা বাড়িতেই স্নানের জলের সাথে গঙ্গা জল, আগে গঙ্গা জল নেবেন, তারপরে স্নানের জল ভরবেন এবং তার সাথে একটু যদি সম্ভব হয় কাঁচা দুধ আর একটা এলাচ একটুখানি ভেঙে ফেলে দিন এবং সেই দিয়ে আপনারা বাড়ির প্রত্যেক সদস্য স্নান করতে পারেন, আপনারা নিজেরা স্নান করুন এবং অবশ্যই সকলে এদিন সূর্য প্রণাম অবশ্যই করবেন। যদি সূর্য প্রণাম মন্ত্র সঠিকভাবে আপনারা বলতে না পারেন তাহলে ওম ঘৃণী সূর্যায় নমঃ, অত্যন্ত সহজ মন্ত্র, ওম ঘৃণী সূর্যায় নমঃ, এটা 7 বার জপ করুন। এবং তার সাথে বন্ধুরা, যখন সূর্যদেবকে অর্ঘ্য দেবেন অর্থাৎ তামার পাত্রে একটু জল নেবেন, একটু সিঁদুর নিতে পারেন বা লাল চন্দন নিতে পারেন, লাল ফুল নেবেন, একটু দূর্বা নেবেন এবং অবশ্যই যেটা নেবেন সেটা হচ্ছে একটা শুকনো লঙ্কার 21টা বীজ। কতগুলো শুকনো লঙ্কা ভাঙলে আপনার 21টা শুকনো লঙ্কার বীজ থাকবে, সেটা এই দিন বিশেষ টোটকা হিসাবে প্রয়োগ করবেন, এই জলের সাথে মিশ্রিত করবেন এবং আপনার সূর্যদেবের উদ্দেশ্যে যেটা বললাম সহজ মন্ত্র ওম ঘৃণী সূর্যায় নমঃ, এই মন্ত্রটা জপ করুন 7 বার, বলে ওই জলটা অন্য একটা তামার পাত্রে দিন সূর্যদেবের উদ্দেশ্যে এবং পরবর্তী সময় সেই জলটা নিয়ে গিয়ে কোনো গাছের গোড়ায় আপনারা দিয়ে দিন। এতে আপনাদের সূর্য অর্ঘ্য নিবেদিত হবে এবং আপনাদের উপর থেকে বিভিন্ন রকমের দুষ্প্রভাব বছরের এই প্রথম দিন, শুভ দিনেই আপনারা সকাল সকাল কাটিয়ে উঠতে পারবেন। বন্ধুরা, এই বিশেষ মাসে যে কোনো সময় অর্থাৎ মাস জুড়েই আপনারা যে কোনো ধর্মগ্রন্থ পাঠ করতে পারেন। আর এই বিশেষ দিন অর্থাৎ পয়লা বৈশাখের দিন যদি এই শুরুতেই, বছরের শুরুতেই যদি করতে পারেন, তার থেকে ভালো কিছু হয় না। গীতা পাঠ করতে পারেন, রামায়ণ পাঠ করতে পারেন, মহাভারত পাঠ করতে পারেন, বিষ্ণু সহস্র নাম পাঠ করতে পারেন, যে কোনো ধর্মগ্রন্থ যেগুলো আপনাদের কাছে আছে, হনুমান চালিসাও হতে পারে, সব কিছুই আপনারা পাঠ করতে পারেন আপনাদের ইচ্ছে মতন, কিন্তু অবশ্যই কিছু না কিছু এই দিন বিশেষভাবেই একটু পাঠ করুন। বন্ধুরা, এই বিশেষ দিনে আপনারা শ্রী লক্ষ্মী এবং নারায়ণের পুজো নিবেদন করতে পারেন। যে বাড়িতে আপনাদের যে লাড্ডু গোপাল আছে তাকেও পুজো নিবেদন করুন, অত্যন্ত শুভ হবে। এই বিশেষ দিনে যদি পায়েস রান্না করে ভগবানকে নিবেদন করতে পারেন একটা তুলসীপত্র দিয়ে, পায়েসটা অবশ্যই মিচিরি দিয়ে তৈরি করবেন এবং তুলসীপত্র দিয়ে আপনারা পায়েস নিবেদন করুন শ্রী ভগবান শ্রীহরিকে বা আপনাদের বাড়ির লাড্ডু গোপালকে, শ্রীকৃষ্ণকে। বন্ধুরা, এই
বিশেষ দিনে হলুদ রঙের জামা কাপড় কিনে নিয়ে আপনারা শ্রী ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন, শ্রীকৃষ্ণকে, গোপালকে নিবেদন করুন। মায়ের জন্য বাড়িতে যদি লক্ষ্মী ঠাকুর থাকে তার জন্য লাল রঙের বস্ত্র কিনে নিয়ে এসে প্রদান করুন। বন্ধুরা, এই বিশেষ দিনে বাড়ির জন্য কিছু কেনাকাটা অত্যন্ত শুভ। যে কোনো জিনিস বাড়ির জন্য আপনারা কিনতে পারেন, তার সাথে সাথে যদি ভগবানের উদ্দেশ্যে কিছু কিনতে পারেন তার থেকে উত্তম কিছু হয় না। অর্থাৎ বছরের শুরুটাই আমরা করব ভগবানের জন্য, আপনার বাড়ির যে গৃহদেবতা আছে তার জন্য কিছু কিনে এটা শুরু করতে পারলে সব থেকে ভালো। অবশ্যই ফল কিনে বাড়িতে নিয়ে আসুন, বিশেষ করে রসালো ফল যেগুলো আছে, মৌসুমি ফল, সেগুলো কিনে নিয়ে আসুন এবং বাড়ির যে দেবতা আছে তাকে নিবেদন করুন এবং প্রসাদ হিসেবে সকলে গ্রহণ করুন। অত্যন্ত শুভ এই দিন রসালো ফল কেনা এবং গ্রহণ করা। বন্ধুরা, এই বিশেষ দিনে বলবো অবশ্যই আপনারা আখের গুড় কিনে নিয়ে আসতে পারেন। অত্যন্ত শুভ হবে আখের গুড় কেনা এই বিশেষ দিনের জন্য। ঘি কেনা অত্যন্ত শুভ, এই জিনিসগুলো আপনারা কিনতে পারেন। এবং এই বিশেষ দিনে কখনোই আপনারা কোনো নীল রঙের বস্ত্র, কালো রঙের বস্ত্র ধারণ করবেন না, পরবেন না। নীল এবং কালোকে অ্যাভয়েড করুন এই দিন। নুন, কাঁচা নুন খাওয়ার পাতে এই দিন খাবেন না, এগুলো খারাপ, এগুলো করবেন না। এগুলো করলে কিন্তু ক্ষতি হতে পারে। বন্ধুরা, এরপরে বিশেষ একটা টোটকা বলবো। বৈশাখ মাসের আপনারা এই প্রথম দিন একটা মাটির ছোট্ট কলসি নিন, তার মধ্যে জল পূর্ণ করুন এবং বাড়ির উত্তর পূর্ব দিকে আপনারা রেখে দিন। ঠাকুর ঘর যদি উত্তর পূর্ব দিকে আপনাদের থাকে তাহলে তো সব থেকে ভালো। উত্তর পূর্ব ঠাকুর ঘরে আপনারা এটা স্থাপন করে দিন বছরের প্রথম দিন, বৈশাখ মাসের প্রথম দিনই। এবং প্রত্যেক দিন সন্ধ্যেবেলা প্রদীপ অবশ্যই ওটাকে দেখাবেন, ওই ঘোড়াকে, জল পূর্ণ ঘোড়াকে প্রদীপ দেখাবেন। যদি জল টেনে যায় আবার জল ভর্তি করে দেবেন। এইভাবে ওটা ওইভাবেই থাকবে 1 মাস, এবং তারপরে 1 মাস পরে সেই জলটা আপনারা কোনো গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। 1 মাস, বৈশাখ মাস জুড়ে আপনারা এটা করুন। এবং অবশ্যই তুলসী গাছে আপনারা জল দেবেন। তুলসী গাছের সামনে আপনারা সন্ধ্যেবেলা করে ঘৃত প্রদীপ বছরের প্রথম দিন অর্থাৎ বৈশাখ মাসের পয়লা বৈশাখ তো দেবেন, এবং সারা মাস জুড়েই অবশ্যই তুলসী দেবীকে আপনারা প্রণাম নিবেদন এবং প্রদীপ অবশ্যই দেখাবেন। আপনারা ছাতু এবং মিষ্টি এদিন ভগবানকে নিবেদন অবশ্যই করুন। শ্রীহরি বিষ্ণুর কথা বলছি, অবশ্যই নিবেদন করুন বা আপনার বাড়ির গোপালকে নিবেদন করতে পারেন। বন্ধুরা, এই বিশেষ দিনে বাড়িতে থাকা গুরুজনদের অবশ্যই প্রণাম করবেন। আপনার বাবা, মা, ঠাকুমা, দাদু, যে কোনো গুরুস্থানীয় ব্যক্তিকে অবশ্যই এদিন প্রণাম করে শুরু করবেন আপনাদের বছর। আর বন্ধুরা, এই বিশেষ দিনে হলুদ রঙের জিনিসপত্র কিনতে চান তো কিনতে পারেন। অবশ্যই হলুদ রঙের জিনিসপত্রের মধ্যে কাঁঠালি কলা, ছাতু, ছোলার ডাল, যে কোনো জিনিস হতে পারে যেটা হলুদ রঙের, সেটা কিন্তু অত্যন্ত শুভ এই পয়লা বৈশাখের দিন কেনা। এই বিশেষ দিনে আপনারা ছাতা দান করতে পারেন, যে কোনো পাখা, হাত পাখা দান করতে পারেন, জল দান করতে পারেন। এই রকম জিনিস যেগুলো গরমে মানুষকে আরাম দেয়, চটি জুতো অর্থাৎ চপ্পল দান করতে পারেন। এই বিশেষ দিনে গরম থেকে রক্ষা পাওয়ার যে সমস্ত দ্রব্য আছে সেগুলো যদি দরিদ্র মানুষকে আপনারা দান করতে পারেন তার থেকে উত্তম কিছু হয় না। মানব সেবাই সবথেকে বড় সেবা, সবথেকে বড় পুণ্য। বন্ধুরা, এই বিশেষ দিনে, এই শুভ দিনে আপনারা লটারি কিনবেন না, লটারি কাটা থেকে বিরত থাকুন। কোনো রকম ধার দেনা করবেন না, কাউকে টাকা ধার দেবেনও না, নেবেনও না। বন্ধুরা, এই বিশেষ দিনে ঝগড়া অশান্তি বাড়িতে একদম করবেন না। সুন্দরভাবে এই দিনটা পালন করুন এবং অবশ্যই পরিবারের সাথে একসাথে বসে যদি আহার করতে পারেন এই দিন, দুপুরবেলা সব থেকে ভালো, এবং বিকেলবেলা করে বা সারাদিনে যে কোনো সময় একটু ঠাকুর মন্দিরে গিয়ে দর্শন করা বা পরিবারের সকলের সাথে কোনো একটা জায়গায় একটু ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, এই সমস্ত আনন্দে পরিবারের সাথে এই দিনটা অবশ্যই কাটানো উচিত। শুরুটাই যদি পজিটিভ হয় তাহলে সারা বছর অবশ্যই পজিটিভ থাকবে। বলেই তো যে দিনের শুরুটাই দেখিয়ে দেয় না যে দিনটা কেমন হবে, তাহলে ঠিক সেইভাবেই বছরের শুরুটাই কিন্তু আমাদের স্টার্টিংটাই কিন্তু এইভাবে আনন্দ, হর্ষ, উল্লাসে কাটাতে হবে। ঝগড়া, বিবাদ, অশান্তি থেকে দূরে থাকতে হবে। বন্ধুরা, এই বিশেষ দিনে কিছু খাবারের কথা বলবো যেগুলো আপনারা আপনাদের আহার্য অর্থাৎ দুপুরের খাওয়ার সাথে অবশ্যই গ্রহণ করবেন। বন্ধুরা, তেতো অবশ্যই রাখবেন, করলা রাখতে পারেন, নিম পাতা রাখতে পারেন, অর্থাৎ তেতো জাতীয় জিনিস অবশ্যই রাখবেন। এর সাথে বন্ধুরা নোটে শাক যদি পান, নোটে শাক রান্না করতে পারেন, এঁচড় রান্না করতে পারেন, কাঁচা আম দিয়ে যে ডাল হয়, আম ডাল, সেটা রান্না করবেন, সজনে ডাঁটা খেতে পারেন। এই বিশেষ আহার্যগুলো অবশ্যই এই দিন আপনারা গ্রহণ করতে পারেন।
বন্ধুরা এই দিন ধারালো কোনো জিনিস কিনবেন না। বন্ধুরা এই বিশেষ দিনে বাড়ির প্রবেশদ্বারকে সুন্দরভাবে পরিষ্কার রাখুন। আম পাতা লাল সুতো বা হলুদ সুতো দিয়ে বাঁধুন। বিজোড় সংখ্যায় বাঁধবেন, যেমন ধরুন 7টা 9টা, এবং প্রত্যেকটার মাঝখানে একটা করে সিঁদুরের ফোঁটা দেবেন এবং দিয়ে সদর দরজায় টাঙিয়ে দিন। অত্যন্ত শুভ হয়। সদর দরজার দুই পাশে যে কোনো ভালো শুভ চিহ্ন, স্বস্তিক চিহ্ন, ওং চিহ্ন, এইগুলো আঁকবেন সিঁদুর দিয়ে, এটাও অত্যন্ত ভালো হয়। বন্ধুরা এই বিশেষ দিনে যদি পারেন একটু যেগুলো আমাদের তামসিক ভোজন সেগুলো থেকে দূরে থাকা, নেশা ভাঙ থেকে দূরে থাকা উচিত। সাদা ফুল এবং সাদা চন্দন শিবজিকে প্রদান করুন, অর্থাৎ শিবকে পঞ্চামৃত দ্বারা অভিষিক্ত করুন এবং তার সাথে সাদা ফুল এবং সাদা চন্দন দিয়ে দেবাদেব মহাদেবকে অভিষিক্ত করুন। বন্ধুরা এই বিশেষ দিনে 7টি লক্ষ্মী করি, 7টি নাভিশঙ্খ, 7টি পদ্মবীজ কিনে নিয়ে আসুন এবং একটু গঙ্গা জল দিয়ে এগুলোকে ধৌত করুন। একটা লাল কাপড় বেছান বা হলুদ কাপড় বেছান, তার মধ্যে এগুলো রাখুন। একটু কাঁচা হলুদ 1 টুকরো দিয়ে দিন এবং 1 টাকার কয়েন একটা দিয়ে দিন এবং একটু আতর বা একটু গোলাপ জল ছিটিয়ে নিন, গোলাপের কটা পাপড়ি দিন এবং এটাকে মা লক্ষ্মীর চরণে ছুঁয়ে মা লক্ষ্মীর যে কোনো মন্ত্র আপনারা যেটাই জানেন বা কিছু না জানলে শ্রীম এই মন্ত্র জপ করুন 108 বার। জপ করে মা লক্ষ্মীকে স্মরণ করে এটা ক্যাশ বাস্কে বা টাকা যেখানে রাখেন তুলে রেখে দিন। আপনাদের আর্থিক দুর্দশা কাটবে। বন্ধুরা আগের বছর যদি প্রয়োগ আপনারা করে থাকেন তাহলে সেটাই আপনারা বার করে নিয়ে আসবেন, দেখে নেবেন জিনিসগুলো যেন সঠিক থাকে। যদি কোনো জিনিস নষ্ট হয়ে গিয়ে থাকে মনে হয় তাহলে সেটাকে জলে বিসর্জন করে, প্রবাহিত জলে বিসর্জন করে দিয়ে আবার নতুনভাবে তৈরি করে নিতে হবে আপনাদের। ঠিক এইভাবেই বন্ধুরা এই কেসে আপনাদের এই যে প্রয়োগটা, এটার ফলে আপনাদের আর্থিক উন্নতি হবে। আর কিন্তু যদি আপনাদের মনে হয় যে আমাদের সাংসারিক অশান্তি প্রচণ্ড তীব্র হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, সেই ক্ষেত্রে একটু স্পেশাল কাজ করতে হবে। একটা লাল কাপড়ের মধ্যে হলুদ রঙের যে বা সাদা রঙের যে সর্ষে হয়, সাদা সর্ষে, সেটা নিয়ে নেবেন। 2টো নাভিশঙ্খ নেবেন, একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে বা শুদ্ধ জল দিয়ে ধুয়ে তার মধ্যে আপনাদের স্বামী স্ত্রীর নাম লিখবেন। যদি লিখতে না পারেন, জায়গাটা ছোট থাকে, তাহলে প্রথম অক্ষরগুলো লিখবেন, আপনাদের নামের প্রথম অক্ষর 2টো লিখবেন, দুজনের আলাদা আলাদা 2টো নাভিশঙ্খে লিখে ওই লাল কাপড়টা যেটার মধ্যে আপনারা সাদা সর্ষে বা হলুদ সর্ষে দিয়ে রেখেছেন তার মধ্যে এই 2টো নাভিশঙ্খ রেখে গিট বেঁধে, কাপড়টাকে গিট বেঁধে আপনারা মা লক্ষ্মী শ্রীচরণে রেখে দিন। সারাদিন রেখে দিন। পরের দিন ওটাকে কোনো জায়গায়, গোপন কোনো জায়গায়, আপনাদের আলমারি বা কোনো জায়গায় চুপচাপ ঢুকিয়ে রেখে দিন। আস্তে আস্তে আপনাদের সম্পর্ক সুন্দর হবে। এই বন্ধুরা এই বিশেষ দিনে আমরা একটুখানি যদি চাল নিই, যেটার মধ্যে অক্সাত অর্থাৎ ভাঙা চাল না, একটু গোটা গোটা দেখে আতপ চাল বা গোবিন্দভোগ চাল নিয়ে নেবেন, 1 প্লেটের মধ্যে নিয়ে তার উপরে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আমরা শ্রীহরি বিষ্ণুকে বা গোপালকে দেখাবো, সন্ধ্যেবেলা রেখে দেবো, জ্বললো, এইভাবেই থাকলো। এবং এরপরে আমরা কি করব, পরের দিন ওই চালটা নিয়ে তার অর্ধেক চাল আমরা নিয়ে আমাদের যেখানে চাল রাখি সেইখানে মিশিয়ে দেবো, যেখানে চাল থাকে আমাদের খাওয়ার চাল সেখানে আমাদের মিশিয়ে দেবো। আর বাকি অর্ধেক চাল যেটুকু থাকলো সেটা আমরা পাখিদের খাইয়ে দেবো। যদি পাখিদের খাওয়াতে সম্ভব হচ্ছে না আপনাদের, তাহলে কি করবেন, কোনো গাছের গোড়ায় রেখে দেবেন। এইভাবে কিন্তু আপনাদের আর্থিক সমৃদ্ধি হবে এই বিশেষ ক্রিয়াটির ফলে। এই বিশেষ দিনে আপনারা রাত্রেবেলা অনেকে রুটি খান, তো সেই রুটি যখন আটা মাখেন তার সাথে অল্প একটু ছিটিয়ে দিন ঘি, এবং সেটা দিয়ে এই বিশেষ দিনে আটা মেখে রুটি যদি রাত্রে খেতে পারেন তাহলেও কিন্তু আপনাদের অর্থনৈতিক দিক থেকে স্টেবিলিটি আসবে। এবং এই ক্রিয়াটা আপনারা সারা বছর ধরেই মাঝে মাঝেই চেষ্টা করবেন করতে। নিয়মিত করলে তো খুব ভালো, নাহলে অন্ততপক্ষে চেষ্টা করবেন রবিবার, বৃহস্পতিবার মিস না করতে, তাহলে কিন্তু আপনাদের অর্থের দিকটা কিন্তু অনেক বেশি স্টেবিলিটি আসবে। বন্ধুরা এরপরে বলবো এই বিশেষ দিন আপনারা গণেশজির যে কোনো মন্ত্র, যেমন ওং গাং গণেশায় নমঃ, এই মন্ত্র জপ করতে পারেন। বছরের শুরুতে এই মন্ত্র জপ করে যদি বছরটা শুরু করা যায় তাহলে সব কাজেই সিদ্ধিদাতার আশীর্বাদে সিদ্ধি লাভ হয়। বন্ধুরা এছাড়া শ্রীহরি বিষ্ণুর যে কোনো মন্ত্র, ওং নমঃ ভগবতে বাসুদেবায়, বা আমাদের দেবাদিদেব মহাদেবের কোনো মন্ত্র, ওং নমঃ শিবায়, পঞ্চাক্ষর মন্ত্র, অত্যন্ত সহজ মন্ত্র, এই রকম যে কোনো মন্ত্র আপনারা অবশ্যই এই বিশেষ দিন একটা নির্দিষ্ট সময়ে একটু ঠাকুর ঘরে বসে জপ করুন। তাতে কিন্তু আপনাদের মন, শরীর এবং আগামী বছর সুন্দর হয়ে উঠবে। বন্ধুরা অত্যন্ত সহজ কিছু বিষয় তুলে ধরা
করার চেষ্টা করলাম। আশা করি পর্বটা আপনাদের ভালো লেগেছে এবং পর্বটা আপনাদের অত্যন্ত কাজে লাগবে আগামী বছরকে সুন্দর করে তোলার জন্য। যদি পর্বটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন। আর সহজ ভাষায় ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায়। আর বন্ধুরা, আমাদের ফেসবুক পেজ আছে সহজ ভাষায় ধর্মকথা, ওখানে একটা লাইক দেখুন। হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয়, মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী বাংলা নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন সহ আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।